জগদ্ধাত্রী পুজোর কথা বললে প্রথমেই চন্দননগরের নাম মনে পড়ে কেন জানেন? কৃষ্ণনগর সহ বাংলার বিভিন্ন অঞ্চলে জগদ্ধাত্রী পুজো হলেও জনপ্রিয়তার দিক থেকে বোধহয় অনেকখানি এগিয়ে চন্দননগর। তার অন্যতম প্রধান কারণ হলো প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা আর আলোকসজ্জা। এক্ষেত্রে প্রথমেই বলতে হয় চন্দননগরের লিভিং লেজেন্ড শ্রীধর দাসের কথা। ফরাসি আমলে গ্যাস লাইট আর পেট্রোম্যাক্স ব্যবহৃত হলেও তিনিই প্রথম টর্চ ল্যাম্প দিয়ে শোভাযাত্রার আলোকসজ্জাকে বিশ্বমানের শিল্পে পরিণত করেন। তারপর একে একে তারক শেঠ, বাবু পাল আর অসীমদের মতো শিল্পীরা উৎসবকে আলোকিত করতে শুরু করেন। যুগের সাথে তাল মিলিয়ে বদলেছে আলোকসজ্জার প্রযুক্তি। আলো তৈরির প্রক্রিয়াটাও বেশ চমকপ্রদ জানেন। প্রথমে নির্দিষ্ট কাঠামোতে সম্পূর্ণ বিষয়বস্তুর একটা ব্লু প্রিন্ট এঁকে নেওয়া হয়। পুতুল নাচ, পৌরাণিক কাহিনী, আধুনিক সমাজের নানা ঘটনা থেকে আলপনা, কি নেই সেই নকশায়। তারপর সেই আউটলাইন বরাবর প্রয়োজন মতো আলো বসিয়ে নেওয়া হয়। কাজটা শুনতে যতটা সহজ, করা ততটাই কঠিন। পুজো কমিটি আর আলোক শিল্পীরা সারা বছর পরিকল্পনা আর পরিশ্রম করে জগদ্ধাত্রীর পুজোর শোভাযাত্রাকে করে তোলেন ম্যাজিক্যাল। আর সেই কারণেই বোধহয় চন্দননগরের আলো শুধু রাজ্যবাসী বা দেশবাসী নয়, গোটা বিশ্ববাসীর চোখ বাঁধিয়ে দেয়।